আসসালামু আলাইকুম। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের সামরিক ভাণ্ডারে যুক্ত হচ্ছে নতুন নতুন সমরাস্ত্র। গত শতকের মাঝামাঝিতে যে অস্ত্রগুলো রণাঙ্গন দাপিয়ে বেরিয়েছে, এখন তা অনেকটাই নির্বিষ। আধুনিক সময়ে যুদ্ধের অন্যতম বড় হাতিয়ার সামরিক ড্রোন। বিশ্বের গুটি কয়েক দেশে রয়েছে উন্নত প্রযুক্তির এই সমরাস্ত্র। এদের মধ্যে তালিকার প্রথম দিকে রয়েছে তুরস্কের নাম। দেশটিতে ড্রোন বিপ্লব ঘটেছে বাইকার টেকনোলজি নামের সমরাস্ত্র তৈরিকারক একটি প্রতিষ্ঠানের হাত ধরে। এই কোম্পানির তৈরি করা বাইরাক্তার TB2 মডেলের অ্যাটাক ড্রোনটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ড্রোনগুলোর মধ্যে একটি। লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত আনার সক্ষমতা সম্পন্ন এই ড্রোনটি পুরো বিশ্বে আলোড়ন তুলেছে। মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া মাত্র 12টি বাইরাক্তার TB2 ড্রোন দিয়ে প্রায় 80টি ইউক্রেনের সামরিক যান ধ্বংস করেছিল, যা সত্যি অকল্পনীয়। বিশ্ব কাঁপানো এই অ্যাটাক ড্রোনটি রয়েছে বাংলাদেশেরও হাতে। 2023 সালে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে পরীক্ষামূলক 6টি বাইরাক্তার TB2 ড্রোন ক্রয় করেছে। তবে বর্তমানে বাংলাদেশ ভারত উত্তেজনায় পাকিস্তান ও চীনের মতো বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে তুরস্ক। এবার বাংলাদেশের মাটিতে তুরস্ক তৈরি করবে ড্রোন কারখানা। মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশটি বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী করতে নানাভাবে সহযোগিতা করে আসছে। সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বাংলাদেশের মাটিতে ড্রোন তৈরির আগ্রহ প্রকাশ করেছেন। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তুরস্ক অতি শীঘ্রই 53টি বাইরাক্তার ড্রোন বাংলাদেশে সরবরাহ করবে। পরবর্তীতে তুরস্কের ড্রোন বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে বাংলাদেশের মাটিতে ড্রোন কারখানা নির্মাণ করবে। সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিজেরাই নিজেদের ড্রোন উৎপাদন করতে পারবে। তুরস্কের TB2 ড্রোন পুরো বিশ্বের কাছে এক আতঙ্কের নাম। আর বাংলাদেশ সেনাবাহিনীর হাতে 200টি TB2 ড্রোন থাকলেই পুরো বাংলাদেশ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। কারণ এই ড্রোন দিয়ে 24 ঘন্টা সীমান্তে নজরদারি করা সম্ভব। আর বাংলাদেশের এই ড্রোন ভারতের জন্য সবচেয়ে বেশি হুমকির। এই ড্রোন দিয়ে শুধু আত্মরক্ষাই নয়, এই ড্রোন দিয়ে ভারতীয় সামরিক স্থাপনার উপর আক্রমণও চালাতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী। তুরস্কের প্রযুক্তিতে তৈরি এই ড্রোনটি 3000 ফুট উঁচু দিয়ে উড্ডয়ন করতে পারবে। এমনকি এই ড্রোন থেকে শত্রুপক্ষের ঘাঁটিতে নির্ভুলভাবে মিসাইল হামলা চালানো সম্ভব। তবে এই ড্রোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি শত্রুপক্ষের লুকিয়ে থাকা শত্রুকে খুঁজে বের করে তাদের ট্যাঙ্ক ও সামরিক রসদ ধ্বংস করতে সক্ষম। তাছাড়া এই ড্রোনটি দিনে কিংবা রাতে যে কোনো সময় অভিযান চালাতে পারে। তুরস্কের এই ড্রোনটি বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর সাথে যথেষ্ট মানানসই। বাংলাদেশ সেনাবাহিনী 7 থেকে 10টি TB2 ড্রোন চিকেন নেকের কাছে মোতায়েন করলে ভারত কৌশলগতভাবে চাপে থাকবে। 2023 সালে বাংলাদেশ তুরস্ক থেকে 6টি বাইরাক্তার TB2 ড্রোন ক্রয় করেছিল। তবে মাত্র 6টি ড্রোন দিয়ে পুরো বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না। তাই তুর্কি থেকে প্রযুক্তি এনে বাংলাদেশের মাটিতেই এই ড্রোন নির্মাণ করবে বাংলাদেশ সেনাবাহিনী। তাই তুর্কি থেকে প্রযুক্তি এনে দেশের মাটিতেই এই ড্রোন নির্মাণ করলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের চাহিদা মতো এই ড্রোনটি উৎপাদন করতে পারবে। তুরস্ক দক্ষিণ এশীয় অঞ্চলে তাদের প্রভাব বিস্তারে বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য মিত্র হিসেবে বিবেচনা করে। তুরস্কের সাথে বাংলাদেশের সংস্কৃতি, ধর্ম এবং ঐতিহাসিক মেলবন্ধন রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে, যার প্রমাণ বাংলাদেশের মাটিতে তুরস্কের ড্রোন কারখানা নির্মাণ। বাংলাদেশের মাটিতে তুরস্কের এই ড্রোন কারখানা নির্মাণ হয়ে গেলেই বড় ধরনের চাপে পড়বে ভারত। কারণ তুরস্কের প্রযুক্তিতে তৈরি বাইরাক্তার TB2 ড্রোন পুরো বিশ্ব জুড়ে আলোচিত। আর বিশ্বমানের এই ড্রোন বাংলাদেশের কারখানায় উৎপাদন করতে পারলেই সেটি ভারতের দুশ্চিন্তা আরও বাড়িয়ে তুলবে। তখন বাংলাদেশ শুধু আত্মরক্ষার জন্যই নয়, বরং যে কোনো হুমকি মোকাবেলা সহ শত্রুপক্ষকে আক্রমণ করার সক্ষমতা অর্জন করবে। সাধারণত ঘনিষ্ঠ মিত্র দেশ ব্যতীত একটি দেশ অপর একটি দেশের নিকট সমরাস্ত্র নির্মাণের প্রযুক্তি শেয়ার করে না। তবে তুরস্ক বাংলাদেশের সাথে ড্রোন নির্মাণের প্রযুক্তি শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছে, যেটি বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সক্ষমতাকে কয়েকগুণ বাড়িয়ে তুলবে। তুরস্কের বড় বড় ড্রোন কোম্পানিগুলো বাংলাদেশের মাটিতে ড্রোন উৎপাদন করে সেসব ড্রোন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে রপ্তানি করতে চায়। কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনীতি দেশগুলোতে বড় ধরনের অস্ত্রের বাজার সৃষ্টি করেছে। তাই সেখানে অস্ত্র রপ্তানি করতে চায় তুরস্ক। সেক্ষেত্রে নির্ভরযোগ্য মিত্র হিসেবে বাংলাদেশের মাটিতে ড্রোন কারখানা নির্মাণ করতে চায় তুরস্ক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশকে সামরিক অস্ত্র তৈরির হাব হিসেবে গড়ে তুলতে চায় তুরস্ক।
বাংলাদেশের মাটিতে তুরস্কের এই ড্রোন কারখানা নির্মাণের সবচেয়ে বেশি বিপদ বাড়ছে ভারতের। কারণ তুরস্ক তাদের নিজ দেশের মাটি ব্যতীত একমাত্র বাংলাদেশের মাটিতেই তাদের ড্রোন তৈরির কারখানা নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের মাটিতে এই ড্রোন কারখানা নির্মাণ করা হলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজস্ব চাহিদার পাশাপাশি ড্রোন রপ্তানিও করতে পারবে। তাছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধকালীন সময়ে নিজ দেশে এসব অস্ত্র উৎপাদন করতে পারবে। কারণ যুদ্ধ চলাকালীন সময়ে প্রচুর অস্ত্রের প্রয়োজন হয়, এটা আমদানি করে চাহিদা মেটানো সম্ভব নয়। বাংলাদেশ সেনাবাহিনী ফোর্সেস গোল 2030 সালের মধ্যে মোট চাহিদার 70% অস্ত্র নিজ দেশেই উৎপাদন করতে চায়। সেক্ষেত্রে তুরস্কের সঙ্গে এই চুক্তি বাংলাদেশের মাটিতে অস্ত্র তৈরি করার সম্ভাবনার দরজা খুলে দেয়। শুধু ড্রোন নয়, এর পাশাপাশি অন্যান্য সামরিক অস্ত্রের প্রযুক্তিও বাংলাদেশকে সরবরাহ করতে চায় তুরস্ক। তুর্কি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ তুরস্ক থেকে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, রকেট লঞ্চার ও ড্রোন সহ আরও সামরিক অস্ত্র কিনতে চায়। আগামীতে তুরস্ক বাংলাদেশে আরও উন্নত প্রযুক্তির সমরাস্ত্র বিক্রি করতে চায়। তবে এটি শুধু ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তুরস্ক প্রযুক্তি হস্তান্তর করে বাংলাদেশের সমরাস্ত্র উৎপাদন করতে চায়। গত 15 বছরে তুরস্কের কোম্পানিগুলো প্রতিরক্ষা পণ্য উৎপাদনে অনেক উন্নতি করেছে, আর এখন ন্যাটো মানের পণ্য উৎপাদন করে তুরস্ক। বাংলাদেশের প্রায় 3000 সেনা কর্মকর্তা তুরস্কে প্রশিক্ষণ নিয়েছে। প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা সংক্রান্ত সমঝোতার অধীনে বাংলাদেশ তুরস্ক থেকে অর্থ নিয়ে প্রতিরক্ষা পণ্য কিনতে পারবে। ভবিষ্যতে ভারত ও বাংলাদেশের বড় ধরনের কোনো যুদ্ধ শুরু হলে মিত্র দেশগুলোর সহযোগিতা লাগবে। কারণ মিত্র দেশগুলোর সহযোগিতা ছাড়া বাংলাদেশের একার পক্ষে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা সম্ভব না। বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো যুদ্ধ সংঘটিত হলে সবার আগে যে দেশটি এগিয়ে আসবে তা হচ্ছে তুরস্ক। এজন্য বাংলাদেশ সেনাবাহিনী সামরিক অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে তুরস্ককে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। তুরস্ক ন্যাটোভুক্ত দেশ হওয়ার কারণে দেশটির অস্ত্রের মানও ন্যাটো স্ট্যান্ডার্ড, যার ফলে তুরস্কের প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশও তৈরি করতে পারবে আন্তর্জাতিক মানের সমরাস্ত্র। বর্তমানে সবচেয়ে কার্যকর ও ব্যবহৃত ড্রোনগুলোর মধ্যে একটি হচ্ছে তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন। তুরস্কের এই ড্রোনটি আজারবাইজান, রাশিয়া ও লিবিয়াতে ব্যাপক সফলতা পেয়েছে। এরপর থেকে এই ড্রোনটি নিয়ে সামরিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। তুরস্কের এই TB2 ড্রোন যুদ্ধে গেম চেঞ্জার ভূমিকা পালন করবে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিশ্বের প্রায় 45টি দেশ এই ড্রোনটি কেনার অর্ডার দিয়েছে। তবে তুরস্কের এই ড্রোনটি 2032 সাল পর্যন্ত অগ্রিম বুকিং হয়ে গেছে। বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে তুরস্ক এই ড্রোনটি উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য তারা পাকিস্তান এবং বাংলাদেশে 2টি ড্রোন কারখানা নির্মাণের ঘোষণা দিয়েছেন, যেখান থেকে উৎপাদিত ড্রোন পুরো বিশ্বে রপ্তানি করা যাবে। পাকিস্তান ও বাংলাদেশে তুরস্কের বিশ্বকাপানো অ্যাটাক ড্রোন কারখানা নির্মাণের খবর দাদাবাবুদের কানে গেলে তারা এক প্রকার প্যান্টে হিসু করে দিবে। কারণ শুধু বাংলাদেশেই নয়, ভারতের চিরশত্রু পাকিস্তানেও তৈরি হচ্ছে তুরস্কের এই অ্যাটাক ড্রোন কারখানা। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।